কোনো এক নিশীথে খাল পেরিয়ে মায়ের আগমন কিশোরনগর গড় রাজবাড়িতে। তার ইচ্ছেতেই চণ্ডীমঙ্গল কাব্য আজও প্রাণ পায় ধীবরের কণ্ঠে। মা চণ্ডীর ইচ্ছেতে পুজোয় ঘট বসে পশ্চিমমুখী। একের পর এক কাহিনী নিয়ে আজও জমজমাট কাঁথির কিশোরনগরের রাজবাড়ির পুজো। পূর্ব মেদিনীপুরের কাঁথির কিশোরনগর গড়ের এই রাজবাড়ির আনাচে কানাচে দুর্গাপুজো ঘিরে নানান কথা কাহিনীর অনুরণন, যা আজও রোমাঞ্চিত করে পরিবারের সদস্য সহ এলাকার হাজার হাজার মানুষকে। প্রায় 350 বছর আগে তৎকালীন রাজা যাদবরাম রায় তিনি স্বপ্নাদেশে এই মায়ের পুজোর প্রবর্তন করেছিলেন। তখন ছিল এই এলাকা বালু বাদামের জঙ্গল। এই জঙ্গল পরিষ্কার করে প্রথমত খড়ের আটচালার মধ্যে মা দুর্গার পুজোর সূচনা হয়েছিল। ধীরে ধীরে তা পাকা মন্দিরে এখন পরিণত হয়েছে। কথিত আছে, পুজোর সময় রাতে নরোত্তম নামের এক ধীবর মাছ ধরছিলেন। ষোড়শী রূপে মা তাকে মশাগা খাল পার করে দিতে বলেন। খাল পার করিয়ে দিতে অর্থ চায় নরোত্তম। মা তখন ধীবরকে চণ্ডী রূপ দর্শন করান। আদেশ দেন কিশোরনগর গড়ের রাজবাড়িতে চণ্ডী মঙ্গল গান করার। পরজোরে ধীবর জানায়, অশিক্ষিত হওয়ায় সে তো এই গান জানে না। তখন নরোত্তমের জিভে চণ্ডী মঙ্গল লিখে দেন মা স্বয়ং। ওখানে তো রাজবাড়িতে ওখানে বৈষ্ণব গান হয়, আমাদের হয়তো বারণ করবে গান গাইতে, বলে তুই যাবি বলবি, যদি না হয় তুই মন্দিরের পেছনে গিয়ে চাঁটি দিবি। সেই মতন আমাদের পূর্বপুরুষকে এসে তারা বললেন যে আমরা মা পাঠিয়েছেন আমাদের। প্রথমে আমরা বিশ্বাস করে উঠতে পারিনি। তারপরে তারা মায়ের নির্দেশ মতন মন্দিরের পেছনে গিয়ে খোলে চাটি দেওয়ার সঙ্গে সঙ্গে পতিপথের সপ্তমীর যে ঘর ছিল পুরো ঘুরে গেল পশ্চিম দিকে। আচ্ছা, তখন এবং মন্দিরের পেছনটা ফাটল দিল। তখন আমরা বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা চেয়ে এই তদ্যাবধি আজ পর্যন্ত আমাদের পশ্চিম দিকে মায়ের ঘর রেখে বোধন আমন্ত্রণ অধিবাস করানো হয়। সেই থেকে এই পুজোয় জেলেদের দ্বারা অনুষ্ঠিত গান আজও চলছে। প্রতিপদ থেকে শুরু হয়ে যায় রাজবাড়ির পুজো। অষ্টসখীর ঘটোত্তোলন হয়, তাদেরও পুজো হয়। কুলদেবতার মন্দিরে মা সারা বছর পূজিতা হন দশভুজা, অষ্টভুজা ও চতুর্ভুজা রূপে। সপ্তমীতে মা শোভাযাত্রার মাধ্যমে মন্দিরে প্রবেশ করেন। আগে মোষ বলির প্রথা থাকলেও একবার গলার দড়ি ছিঁড়ে পালিয়ে যায় একটি বলির মোষ। তখন সকলে বোঝেন মা আর বলি চাইছেন না। সেই থেকেই বলি বন্ধ। মায়ের পুষ্পপত্রটিও স্বপ্নাদেশেই পাওয়া। হোমের আগুন জ্বালানো হয় চকমকি পাথর বা সূর্যের আলোয় আতশ কাঁচ ধরে। রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির ছোঁয়া। এখানে মায়ের একটা বিশেষ প্রসাদ তৈরি হয়। সেই প্রসাদটা একটা খুব উপাদেয় এবং বহু দূর থেকে লোক আসে। সেটা আমরা এখানে কাজু বাদামকে পেস্ট করে ভেজে গুঁড়ো করে ছানা পরিমাণ মতন ছানা চিনি দিয়ে ওইটা তৈরি করি। আর এই প্রসাদটার একটা বিশেষত্ব, 1 মাস 1.5 মাস অবধি কোনো গন্ধ হয় না, ভালোই থাকে। বহু লোক বাইরে থেকেও নিয়ে যায়। আমাদের এই বকুল সামনের গেটের মুখে একটি বকুল গাছ আছে, ওখানে একটি ঈদগাহ আছে। সেই নবমী পুজোর দিন যখন আমরা মাকে দশমীর দিন বের করাই, সেখানে মহামাডানরা যারা নেতা আছেন, যাদের ধর্মের পথে, তারা এসে আমাদের কাছ থেকে টাকা নিয়ে গিয়ে ওখানে আগে সিন্নি ভোগ দিলে তবে মাকে আমরা বেদি থেকে নামিয়ে বিসর্জনের পথে নিয়ে যাই। পুজোকে ঘিরে রাজবাড়ির প্রাঙ্গণে বসে বিরাট মেলা। ভিড় জমে হাজার মানুষের। বিশেষ আকর্ষণ আখের মেলা। সকল ধর্মের মানুষজন হাতে হাত মিলিয়ে সহযোগিতা করে পুজোর কটা দিন মেতে ওঠে আনন্দ উৎসবে। কাঁথির গড়ের এই রাজবাড়ির পুজো দর্শন না করলেই যেন এই এলাকার প্রায় 25টি মৌজার মানুষজনদের মনোবাসনা পূরণ হয় না। তাই ফি বছর তারা এখানে এই পুজো দেখতে ভিড় জমান। কাঁথির কিশোরনগর গড় থেকে ক্যামেরায় শান্তনু খুটিয়ার সাথে কিরণ মান্না, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।